আজকে আমরা কথা নাটকের পর্বে দেখব যে নাটকে আমরা দেখতে পাবো যে এবি হঠাৎ করে মাধব বাবুকে দেখতে পায় আর সবাই বলে শ্বেত গ্রামের একজন মোড়ল তার কাছে জুনির খোঁজ পাওয়া যেতে পারে। এরপর সবাই মাধব বাবুর কাছে যায়, তা দেখে মাধব বাবু বলে, একি বাবুরা আপনারা এইখানে কি করতেছেন? এরপর কথা জুনির হারিয়ে যাওয়া ঘটনাটা বলে আর জুনি মনে হয় মন্দিরের দিকে গেছে। তারপর মাধব বাবু বলে, সাধু বাবা আপনাদের মানা করেছিলেন মন্দিরে যেন না যান, কিন্তু আপনারা কেন আবার মন্দিরে গিয়েছিলেন? এরপর আক্ষী বলে, কেউ আমাদের সাহায্য করবে না। এরপর দুটি লোক একটি ভ্যান নিয়ে তাদের পাশ দিয়ে চুপে চুপে যেতে থাকে আর তার শব্দ নীলাদ্রি শুনতে পায় আর ভাবে ওটা কি। তারপর কথা বলে, আমাদের মন্দিরের ভেতরে একবার যেতে হবে, ওখানে মনে হয় কোনো গন্ডগোল রয়েছে। তারপর নীলাদ্রি বলে, মাধববাবু জঙ্গলের ভিতর দিয়ে এত রাতে এগুলো কি যাচ্ছে? আর সবাই তা দেখতে পায়। তা দেখে মাধববাবু বলে, আরে ওগুলো তো মাছ। তারপর এবি বলে, মাছ যাচ্ছে, তাও আবার এত রাতে কি মাছ যাচ্ছে? যদি মাছগুলো ভালো হয় তাহলে আমি আপনাদের কাছ থেকে সাপ্লাই নিতাম, আমার বড় একটা হোটেল আছে। এরপর কথা এভিকে আড়ালে নিয়ে গিয়ে বলে, আপনি এগুলা কি বলতেছেন? আমরা জুনিকে খুঁজতে এসেছি আর আপনি মাছ নিবেন? এ কথা শুনে এভি বলে, শোন, এখানে কোনো গন্ডগোল আছে, মন্দিরের কথা তোর মনে নেই, দাঁড়া মাধববাবুকে একটু পরীক্ষা করি। তারপর তারা মাধববাবুর কাছে যায় আর মাছ দেখতে বলে। এরপর মাধববাবু তাদের মাছ দেখায় আর সবাই দেখে কিন্তু কোনো বুঝতে পারে না। এদিকে মাধববাবু মনে মনে ভাবে, খুব বাঁচার বেঁচে গেছি, মূর্তিগুলো যে মাছের পেটে আছে তা বুঝতে পারেনি। অবশেষে তারা সবাই মন্দিরে আসে আর জুনিকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় কথা একটি ঘুঙুর পায় আর নানা কথা মনে পড়ে। আমরা আগামী পর্বে দেখতে পাবো যে তারা সেই মাছের ভেন্টে আটক করে ফেলে আর মাছের ভেতর থেকে মূর্তি পায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।